মূর্খ বলে পরিচিত সেই ছেলেটা আর তার ভাবি মক্কার মাঠে ঘাস পরিষ্কার করতে গিয়েছিল। কাজের মাঝেই অজান্তে এক বিষধর সাপ তাকে কামড়ায়। সবাই ভেবেছিল এইবার আর বাঁচানো যাবে না, কিন্তু আশ্চর্যের বিষয় কিছুক্ষণের মধ্যেই তার পায়ের ক্ষত শুকিয়ে যেতে শুরু করলো, যেন অদৃশ্য শক্তি তাকে স্পর্শ করেছে। কেউ জানতো না সেই মুহূর্তেই সে প্রাচীন দিব্য নাগ ভিক্ষির উত্তরাধিকার পেয়ে এক বিরল মার্শাল আর্ট আয়ত্ত করে ফেলেছে। এই শক্তি তার জীবনকে পুরো পাল্টে দিল। ভাবি যখন তাকে ধরে বাড়ি ফিরছিল তখন লোকাল গুন্ডা ওয়াং দাহু মাঠ দখলের অজুহাতে তাদের পথ আটকালো। বিপদের মুহূর্তে ছেলেটা যেন বদলে গেল, রাগে চোখ লাল করে ঝাঁপিয়ে পড়ে এক লাথিতেই তাকে মাটিতে ফেলে দিল। দাহু আবার উঠতে চাইলেও মাথায় আরেক ঘা পড়তেই দুর্বল হয়ে পালিয়ে গেল। তখন ভাবি বুঝতে পারল সে আর আগের মতো বোকাশোকা নেই। রাতে দাহু কিছু লোক নিয়ে প্রতিশোধ নিতে এলো, কিন্তু ছেলেটা একটুও ভয় পেল না। দুলাথি তিন ঘুষিতে সবাইকে ছিটকে ফেললো। পরে দাহুর কলার চেপে কয়েকটা চড় মেরে তাকে সতর্ক করে দিল। ভাবির অনুরোধে শেষমেশ তাকে ছেড়ে দিল। তখনই জানা গেল ভাবি ছেলেটার চিকিৎসার জন্য দাহুর কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল, আর সে সুদের নামে এখন 1 লাখ দাবি করছে। শুনে ছেলেটা তৎক্ষণাৎ সমাধানের রাস্তা খুঁজে পেল। সে তার পাওয়া অমৃত ভার্সা কালা ব্যবহার করলো বাড়ির পিছনের একটি আড়ু গাছে। পরক্ষণে গাছ ভরে গেল বড় লাল আড়ুতে, যেন মুহূর্তেই নতুন জীবন পেয়ে গেছে। এই জায়গাটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।